অনেক বেশি ডাটা হলে আপনাকে এটা আরও কীভাবে বেশি রিডেবল করবেন সেটার আমি একটা টিপস আপনাদেরকে আমি দিব এবার। এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক লার্জ ডাটা সেকশন। এই ক্ষেত্রে আপনাকে আপনি যে টেবিল যেটা তৈরি করে সেভাবে আপনি এটা করতে পারবেন। যেমন এর ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টে যে আমি যদি টেবিল ইনসার্ট করি তাহলে সে ডাটা রেঞ্জ সেটা সে অটোমেটিকলি সিলেক্ট করেছে। এবার আমি ওকে দেওয়ার পরে এখানে দেখেন যে টেবিলটা এখানে কীভাবে শো করছে এবং এটা কিন্তু দেখতে এবং পড়তে অনেক বেশি আগের থেকে অনেক বেটার। এবং এখানে টেবিল স্টাইল অনেক রকম স্টাইল আছে। আপনি যেই স্টাইলটা আপনি প্রেফার করবেন সেই স্টাইলটা এখানে দিয়ে আপনি ওকে দিবেন। এইভাবে আপনি এটা একটা ওয়ে। এইভাবে এটা যে খুব বেশি লার্জ ডাটা তাও না, তো এই ধরনের ক্ষেত্রে আপনি এই টেবিলের মাধ্যমে এটাকে আপনি সর্ট আউট করে ফেলতে পারেন। এখন এরপরে আরেকটা দেখি লার্জ ডাটা যে শিটটা, এই শিটের ভিতরে আমি যদি আসে দেখেন এখানে অনেক ডাটা এখানে দেখা যাচ্ছে। এই ডাটার ক্ষেত্রে আপনি আগেরটা টেবিল যে সিস্টেমটা বলেছি ওইটা খুব একটা হেল্পফুল না। এই ক্ষেত্রে আমি যেটা করব সেক্ষেত্রে আমি প্রত্যেক 5 নম্বর রোতে যে সে একটা ফরম্যাটিং করবে পুরা রো ধরে। এটা করতে গেলে কন্ডিশনাল ফরম্যাটিং আমাকে ইউজ করতে হবে। এই ট্রিক্সটা আমি আপনাদেরকে করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে ফুল শিটটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাক্টিভ সেল হলো A1। এই অবস্থায় আমি কন্ডিশনাল ফরম্যাটিং দিব নিউ রুল। এখানে আমি যে ফর্মুলাটা দিব এখানে এই মোড, এটা অনেকে হয়তো জানেন যে এটা একটা ফাংশনের নাম। এখানে আমি যেটা করেছি যে রো A1 বলতে A1 সেলটা কত নম্বর রোতে আছে সেই নাম্বারটা এখানে বলবে। সেই নাম্বারটা যদি 5 দিয়ে ডিভাইডেড করার পরে যদি এটার ভ্যালু 0 হয় তাহলে আমি এটাকে ফরম্যাটিং করব। ফরম্যাটিং হওয়ার পরে এরকম হবে। এবার আমি এটা যদি ওকে দিই তাহলে দেখেন যে এটার ফরম্যাটিংটা অ্যাকচুয়ালি কী হবে এখানে হলো। তো যদিও এটার ভিতরে ডাটা দেখা যাচ্ছে না, এটার ভিতরে ডাটা দেখা না যাওয়ার মেন কারণ হলো এখানে আরেকটা রুলস আছে। এই রুলসটা আমি এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি পুরা। এখন দেখেন যে ডাটাগুলোকে এখানে দেখা যাচ্ছে। এবং আমি যদি এটা করি যে যেহেতু অনেক ডাটা, 5 পরপর এক ধরনের, 10 পরপর আরেক ধরনের, তো এটা আমার বুঝতে আরও বেশি সুবিধা হবে। এখন আমি এখানে 10 দিলাম। 10 দিলে প্রতি 10 নম্বর রোতে সে এটাকে ফরম্যাট করবে। এখন দেখেন এই ডাটাগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি রিডেবল, কারণ আপনি এখন যেখানেই যত নিচে যান না কেন আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি আনুমানিক কি ধরনের পজিশনে এটা আছে এবং এটা আপনার পড়তে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে।